গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন খেতে এসেছি। আমাদের চাবি এখানে ওটা তো হাতে থাক। আমাদের মানে ভোগ খাওয়া হলো না, অনেকটা লেট হবে বললো, ওই জন্য ঠাকুরের ভোগ খাওয়া হলো না। আর ভোগের লিস্ট দেখালো দামের, যে 4000 5000 করে যে দামগুলো, মানে ঠাকুরের প্রসাদ দেবে। আমরা যে প্রসাদ নিয়ে এলাম, ঠাকুরের ভোগ দেবে, ধ্বজা দেবে 5000 10,000 যে যেমন দেবে। আমরা নিলাম 600। আমরা কত নিলাম? 611টা নিলাম আমরা। দুটো প্রসাদ দিয়েছে। আর তুমি যদি এগুলো না নিয়ে তুমি যদি ভিতরে নাও পান্ডাদের কাছ থেকে, ওরা 150-200 টাকা করে নেয়, 150 টাকা। আবার একখানে ওই একটা জগন্নাথ ঠাকুর আছে না, ওখানে গেলাম, দর্শন করে এলাম, একদম ভোরে দর্শন করে এলাম। তো ওটাতে 200 টাকা লাগলো দক্ষিণা। আর একটাতে মানে মন্দিরের ওখানে লোকগুলো না বসে আছে তোমাকে মানে টাকা ইয়ে করার জন্য। গিয়েছি, অঙ্কন ফলনা দিতে গেল, হাতে ধরে দিয়ে দিল ফুলের সাথে। ওইটা বুঝতে পারিনি, সেখানে আবার 150 টাকা। ওখানে মানে প্রদীপ জ্বালালাম, সব বাচ্চাগুলোর নামে একটা জ্বালালাম, আর অঙ্কনের জন্মদিন উপলক্ষে একটা জ্বালালাম। যাই হোক, ভালোভাবে দর্শনটা হয়েছে, একদম ভিতরে ঢুকে দর্শনটা হয়েছে। অত ভিতরে ঢুকা হয়নি না আগেরবার, তখন করোনা চলছিল। তো তখন করোনার সময় সেই গেট খুলেছিল, মানে তখন দর্শন হচ্ছিল না। তাও আমরা এসেছিলাম 14 ফেব্রুয়ারি 2020। না, এটা দুটো খুলে, এবার সকাল 6টা থেকে 7:30টা, আর একবার তোমার 11:30 থেকে 11:30। কোনটা? দু টাইম অত ভিতরে ঢুকতে যাই। এই দুপুর থেকে দিবে না, সকাল দিকতে থাকে। ওই যে সকাল 6টা থেকে 7:30টা বললে, আর তোমার 11টা থেকে 12টা। যে ছেলেটার সাথে গেছিলাম, ওই ছেলেটা ভালো, এমনিতে ভালো, মানে অত পয়সার ফোনে, কিন্তু পান্ডার ইয়ে তো যেদিকে যাবে সেদিকে পয়সা, তো বলবে যত পারো দাও এরকম। কিন্তু যেখানে মন্দিরেগুলো তোমাকে ঢোকাবে, প্রতিটা মন্দিরে ফিক্স 200 150 200 করে ফিক্স। এই যে আমাদের খাবার চলে এসছে, ভাত, পাঁপড়, চাটনি, সবজি, ডাল। তো এই যে খেয়ে দিয়ে চলে এলাম উপরে। ভিনের একটু ঝেড়ে নাও হবে। চিকেন থালি নিয়েছিলাম, দুটো সবজি ছিল, একটা ফুলকপি আলু আর একটা এমনি সবজি ছিল। ওটা কী ছিল বুঝতে পারলাম না। আলুর সাথে ওটা কী ছিল? লাউ ছিল না, পেঁপে ছিল না, ওটা কী ছিল? না, চাল কুমড়ো ছিল, বুঝতে পারিনি। ওটাতে একটা সবজি ছিল, আর চিকেন ছিল 4 পিস, আর ছিল ডাল, পাঁপড় আর আচার। 400 টাকা। খেয়ে দিয়ে এলাম। চলো এখন টাটা, পরে বিকেলে কথা হবে। আমি তো শুভ রেস্ট করবো। এই যে রেডি হয়ে পড়েছি, যাচ্ছি সি বিচের দিকে। এখন 5টা পেরিয়ে গেছে, মানে 5টা 18। আর ধ্বজা খোলা দেখতে যাওয়া হয়নি, এরা ঘুমোচ্ছিলেন। আমার না বাদিকে চোখটা এখানটা লাল হয়ে গেছে, এই যে এখানে ব্যথা করছে। ধ্বজা খোলা দেখতে যাওয়া তো হয়নি। চলো, মানে যে কাজগুলো আছে বাড়িতে চলো করে নিই। ব্যথা করছে চারদিন, পা, মাথা। তো এই যে আমাদের হোটেলের আশেপাশে তো প্রচুর দোকান আছে, ঠাকুরের জিনিসপত্র, খেলনা, জামা কাপড়, গেঞ্জি, গামছা, বেডশিট, চুড়ি, মালা। এখন দেখছি অনেক দোকানে রাখিও চলে এসছে, 19 তারিখে রাখি। তো এখন দোকানে দেখছি রাখিও চলে এসছে।
তো চলো এখন যাচ্ছি একটু স্বর্গদ্বারের যে বিচটা আছে ওই বিচটার দিকে। হয়তো স্নান টান হয়নি সমুদ্রে, তো আর এটা কেউ ওঠেইনি বিকেলে। আমার ধ্বজা দেখার খুব ইচ্ছে ছিল, যে ধ্বজা যে বাঁধে বিকেলে, খুব ইচ্ছে ছিল। কেউ গেল না, এরা ঘুমালো আর আমি বসেছিলাম। আমার যে স্ট্রোকটা লেগেছিল দিয়ে আর ঘুমায়নি। যেগুলো ভেবে এসেছিলাম সেগুলো কিছুই পূরণ হচ্ছে না, ভালো লাগছে না। আজকেই পূরণ হয়নি, আবার কাল কী ঘুরবো জানি না। তো এই যে এটা হচ্ছে স্বর্গদ্বার। এখানে তো লাইন দিয়ে দিয়ে মানুষ পড়ানো হচ্ছে। যে অ্যাম্বুলেন্স যে কতগুলো দাঁড়িয়ে আছে আর কত যে যাচ্ছে। দেখছি সামনে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, মানে অ্যাম্বুলেন্সে করে যে কত মানুষ আসছে। আর ওখানটাতে এখন দেখলাম না স্বর্গদ্বারের মানে স্বর্গদ্বারটা পুরোপুরি চেঞ্জ। আগেরবার এসেছিলাম এই গেটটা এই ধারটা করেছিল, আর এবার দেখছি গেটটা ওখানটায় করেছে। আর নানা রকম মানে সামনে ভিতরটা চেঞ্জ হয়ে গেছে, অনেক রকমের মানে তোমার ব্যবস্থা করেছে। তো ভিতরে তো ঢুকলাম না, কারণ আমি ওগুলো দেখতে পারি না। বাইরে থেকে দেখছিলাম ওই যে দেখো দূরে আগুন জ্বলছে, ওখানে মরা পড়ছে। আবার এখানে 7টা না কটা বেশ শোয়ানো আছে, ওখানে জায়গা করা আছে। তারপর সব একে একে লাইন দিয়ে দিয়ে মানুষ মানে পড়াচ্ছে। স্বর্গদ্বার থেকে ঘুরে চলে এসছে। বিচে অঙ্কন তো শুধু বলছে সিবিচ চলো, কিছু নিতে হবে না, কিছু করতে হবে না। ওই জন্য বিচেই চলে এসছি। জিনিসপত্র পরে কিনবো। তো এই যে আমরা চলে এসেছি সমুদ্রের কাছে। মানে সমুদ্রের সৌন্দর্য যতই বলবো ততই কম বলা হয়। তো এই যে দেখছো কাছে চলে এসেছি একটা উট। কখন দাঁড়িয়েছিল যদি গায়ে পা দিয়ে দেয়। তো বলি একটু দোকানপাতিগুলো খুঁজে দেখি, তারপরে আসবো আবার দেখতে। সমুদ্র করে বসে থাকবো। তো বিচ মানে স্বর্গদ্বারের বিচ থেকে ডান দিকে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ডান দিক বরাবর। তো দেখলাম এখানে ওই একটা ভাই আর কি এরকম মানে আঁকছে করেছে। তো পড়াশোনা করে, এসে বললো দিদি কিছু সাহায্য করো, আমি তো পড়াশোনা করি, যদি ভালো লাগে তাহলে কিছু দিও। আমি মানে এটা করেছি। অনেকে দেখতে আসছে, আবার অনেকে পয়সা দিচ্ছে না। তো আমি দিলাম, আমার ওখানে খুচরো ছিল ওই 20 টাকা না কত ছিল, তো সেটা আমি দিলাম। কারণ আমি তো পয়সাটা নিয়ে আসিনি, পয়সা মানি ব্যাগ। আর মানে প্রতিটি জায়গায় যদি পয়সা দিতে হয় কত করে দেবে বলো। তো ওই জন্য 20 টাকা দিলাম, খুচরো ছিল। আর এই যে এখানে একজন করছে শিব। তো এখানে আর দাঁড়ালাম না, কারণ সন্ধে হয়ে যাচ্ছে, দোকানগুলো ঘুরতে পারবো না। তো ওই জন্য আর সমুদ্রের পাশে বসতেও তো হবে। আমরা এসেছি অনেকটা লেট হয়ে গেছে, সন্ধে হয়ে গেল। কখন থেকে এদেরকে তুলছিলাম, কিছুতেই কেউ ওঠেনি, দুজনেই ঘুমোচ্ছিল। তো তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে মন্দিরের স্ক্যাম নিয়ে বলবো, তো সেটা বলছি আর কি। তো সেটা হচ্ছে তোমরা যখন মন্দিরে যাবে, মন্দিরের ভিতরে যে ছোটো ছোটো মন্দিরগুলো আছে না, তোমরা দূর থেকেই প্রণাম করো। কাছে গেলে তোমাকে হাতে ফুল দেবে আর একটা করে লকেট টাইপের দেবে, আর 150-200 টাকা করে নিয়ে নেবে। ওটা থেকে তোমরা অনেকটাই দূরে থাকো। তো ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে এসছে। তো এখানটাতে দেখলাম ঘুরে আসার সময়, যেখানটাতে সমুদ্রের সন্ধ্যা আরতি হবে বলে এখানে সবাই বেশ ভিড় করেছে। আর জায়গাটা ঘেরাও করা হয়েছে এই ইয়ে করার জন্য। তো আমি তো আমরা বললাম যে চলো বেশিক্ষণ দাঁড়াবো না, কখন করে না করে, আমাদের তো আর বাকি দোকানগুলো ঘুরতে হবে, আবার হোটেলেও যেতে হবে। তো ওই করে দাঁড়ালাম না, মানে চলে যাবো। ওই দিকটাতে যে পিছনে সব দোকানপাতি, কিছু পিছনে লাইটিং লাগছে। আর সমুদ্রের জল সন্ধেবেলা একদম মনে হয় যেমন ঢেউগুলো যেমন মুক্ত ভেসে ভেসে আসছে সাদা। আর যখনই সে চাঁদের আলোটা পড়ে না, আরও বেশি সুন্দর লাগে। মাছ খুঁজে বলছি, মাছ আর পাচ্ছি না। আমরা এসেছিলাম যে আগে 4 বছর আগে, আর অন্য বিচে ছিলাম, গোল্ডেন বিচ নাকি বলে, ওখানে ছিলাম। ওখানে সুন্দর সব কিছু পাওয়া যেত। আর এখানে না সবই এরকম মনে হচ্ছে যেমন এই বীজটা সম্পূর্ণ আলাদা। আমরাও সমুদ্রের ওর নিচ থেকে চলে এসেছি উপরে একদম। আর অঙ্কন জলঘাটটি গিয়ে ধপাস করে পড়ে গলে জামা ভিজিয়ে নিয়েছে, আর থাকতে পারবো না, চলে যাব। এখানে মোমো নেব, একটু জলটা দাও না খাই।
মোমো খেয়ে তারপরে এসেছি কাকাতুয়ায় খাজা নেব। তো অঙ্কন ভিজে গায়ে আছে, অনেকটা শুকিয়ে গেছে, বলছে যে আমি যেতে পারবো চলো, তো ওই জন্য এলাম। যেখানে খাজা বিক্রি হচ্ছে, এখানে 200 টাকা করে কেজি। তো এখান থেকে আমরা আগের বার নিয়ে গেছিলাম, ভালো। তো এবারেও নিতে এলাম। গুড ইভিনিং। মুখের অবস্থা দেখতে পাচ্ছ, আমার কালা হাড়ির মতন দেখাচ্ছে এখন আমাকে। মুখ টুক ধুয়ে বের করে বসেছি। আমি এসে আবার গা ধুলাম, এত মানে অস্বস্তি লাগছিল, গরম লাগছিল। সন্ধ্যেবেলায় যে গেছিলাম, অঙ্ক তো ধপাস করে পড়েছে জলের মধ্যে, দিয়ে ভিজা গায়ে আবার এলাম। কাকাতুয়া গেছিলাম খাজা কিনতে, দেখালাম যে খাজা কিনে নিয়ে এলাম। বাড়ি পৌঁছালাম, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে বাড়ি পৌঁছে গেছি, আধ ঘন্টার উপর হয়ে গেছে। বসেছিলাম, ভালো লাগছে না, কেন টায়ার্ড লাগছে, এবার ঘুমিয়ে যাবো খেয়ে দিয়ে। চিকেন ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছিল, এক প্লেট, তোটা এসছে, খেয়ে নেবো মা বেটায়। ছোট্ট বলছে সেরকম কিছু খাবো না, তো ওই আর কি একটু একটু খেয়ে নেবো। পচা মাছ ভাজা খেয়েছি, ভালো নয়, ওই যা হোক খেয়েছি আর কি। চলো এখন টাটা, কাল দেখা হচ্ছে। কাল সকালে স্নান করতে যাবো, কাল সকালে দেখা হচ্ছে, টাটা।